উনি তো বিদেশ সফরে গিয়ে জোকারি শুরু করেছেন। যাদের প্রধানমন্ত্রী অস্বীকৃত ছিল তাদের থেকে এটাই এক্সপেক্ট করবেন। পাকা চিচি কথাটা কোন ডিগ্রি পেলে মানুষজন বলে 20 থেকে 25 বছর আহত হওয়ার ছবি উনি কি করেছিলেন সঙ্গে ক্যারি করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর, আর সেই নিয়েই তুলকালাম রাজ্য রাজনীতি। শুধুমাত্র একেবারে বলা যায় যে মুখ্যমন্ত্রীকে সেখানে হেনস্থা করাই নয়, এই মুহূর্তে রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে বিদেশ সফর বা লন্ডন সফর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার জন্য কি নিয়ে এলেন, সেই প্রশ্নের উত্তর কে দিতে পারে, কার কি মনে হচ্ছে এই মুহূর্তে, জনতার রায় কি। আমরা এই মুহূর্তে পাড়ায় পাড়ায় জনতার রায় নিয়ে এসে হাজির হয়েছি বালিগঞ্জ ফাঁড়িতে। আমরা অর্থাৎ আজ তাক বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে রাজ্যে বাণিজ্য আনতে কতটা সফল, লন্ডন সফর থেকে কি আউটকাম রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে হাজির আছেন একেবারে যেরকম টিএমসির বেশ কয়েকজন জনতা এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে বিজেপির সমর্থিত বিজেপির যারা জনতা তারা এই মুহূর্তে রয়েছে। এবং এই যে দক্ষিণ কলকাতার এলাকা, সেই দক্ষিণ কলকাতার এলাকার যারা জনতারা রয়েছেন বিভিন্ন দলের সঙ্গে, তারা কি মনে করছে সরাসরি একবার যাব। প্রথমে অবশ্যই আমরা জানি যে শাসক দলকে সুযোগ তো দেওয়া উচিত, কিন্তু শাসক দল এখন শাসক, তাই এই মুহূর্তে একেবারে সরাসরি চলে যাব বিরোধী দল বিজেপির কাছে। মূলত কি মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিদেশ সফরে, এবং সেই বিদেশ সফর থেকে কি উঠে আসতে পারে, রাজ্যে বাণিজ্য আসবে, কলকাতায় ইন্ডাস্ট্রি হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ধীরে ধীরে বড় হয়ে উঠছে তাদের চাকরি বাকরি রাজ্যে হবে, কি মনে হয়? দেখুন, বিদেশ থেকে বাণিজ্য আসবে কিনা বা শিল্প আসবে কিনা সেটার থেকে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জি বিদেশ সফরে গিয়ে বাঙালি এবং বাঙালির যে সম্মান সেটাকে কতটা আহত করছে সেই বিষয়। উনি তো বিদেশ সফরে গিয়ে জোকারি শুরু করেছেন রীতিমতো, পার্কে গিয়ে পেছনে দৌড়ানো, এবং উনি যে উত্তরটাও পেয়েছেন, উনি যে কেলোগে গিয়ে যে বার্তা উনি রাখতে গেছিলেন সেখানে যে ওনাকে গো ব্যাক এদের সবাইকে জানানো হয়েছে, বা ওনাকে যে উনি যে যা যা আমাদের এই পশ্চিমবঙ্গের রাজত্বে মূলত এই যে গো ব্যাকের কথা বলছেন, সেই গো ব্যাক তো একটি পার্টি নির্দিষ্টভাবে কিন্তু তারা গ্রহণ করে নিয়েছেন যে তারাই করিয়েছেন। মূলত এটা কি কোথাও গিয়ে চক্রান্ত নয়? একজন মুখ্যমন্ত্রী তাকে গিয়ে এইভাবে একটা ইউনিভার্সিটির ভেতর ঢুকে তার যে একেবারে বলা হয় যে স্পিচ দিচ্ছিলেন, সেই স্পিচে গিয়ে टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তারা কিন্তু বিলম্ব সৃষ্টি করে। দেখুন, বিদেশি বাঙালিরা ওনাকে কিছু কিছু জিনিস বলেছেন, যেমন আমাদের পশ্চিমবঙ্গে যে শাসন ব্যবস্থা চলছে, যেখানে আমাদের অভয়ার যে কাণ্ড হয়েছে সেটা নিয়ে ওনাকে কোশ্চেন করা হয়েছে, এখানে শিল্প বাণিজ্য নিয়েও কোশ্চেন করা হয়েছে। উনি যে টাটাকে নিজের হাতে, এখানে টাটার যে শিল্প গড়ে ওঠার কথা ছিল সেই শিল্পকে নিজের হাতে রুদ্ধশ্বাস করে মেরে ফেলেছে, যার ফলে আজকের পশ্চিমবঙ্গের জনসমাজ, পশ্চিমবঙ্গের যুব সমাজ যে প্রভাবিত হচ্ছে, যে এখানে টাটার শিল্প হয়নি। আপনি দেখতে পারেন যে টাটা যেখানে আহমেদাবাদে গিয়ে শিল্প গড়েছে, সেই আহমেদাবাদ আর আজকের আমাদের এই পশ্চিমবঙ্গ, দুটোর মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। আজকের মূল টপিক কিন্তু যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি শিল্পায়ন বা শিল্প আনতে সক্ষম হবেন। আবারও বলছি, তিনি শিল্প আনতে যাননি, এটা কোনো শিল্প সফর নয়, কিন্তু তিনি যেহেতু মানুষের টাকায় তিনি ট্রাভেলটা করছেন, তো তিনি জানেন তিনি 4 দিনের প্রোগ্রাম রেখেছেন, তার মধ্যে একদিন তিনি বিজনেস একটা প্রোগ্রামও তিনি রেখেছেন, এবং সেখানে বেশ কিছু সেখানকার যারা বিজনেসম্যান, বিজনেস যারা লিডার্স তারা ওখানে উপস্থিত ছিলেন। বাংলাতে যারা সাকসেসফুলি বিজনেস করছেন তারা সেখানে উপস্থিত ছিলেন, ইন্ডিয়ান অ্যাম্বাসি ছিল, তো সেখানে তাদের মধ্যে একটা ইন্টারাকশন হয়েছে, এবং সেখানে আমরা দেখলাম যে বেশ কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ওয়েস্ট বেঙ্গলে সাকসেসফুলি যারা বিজনেস করছে তারা বললেন যে আমরা খুবই ভালো কাজ করছি এবং এরপরেও আমরা বিনিয়োগ করব। যেমনি আমরা দেখলাম যে ধানসেরি ভেঞ্চার্স, তারপরে এরকম বেশ কিছু, আমি মানে এক্ষুনি আমার হয়তো নামগুলো বলতে পারবো না, বেশ কিছু এরকম ইন্ডাস্ট্রিজ সেগুলো আরও বেশি বিনিয়োগ করবে। এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আপনারা দেখলেন যে ম্যানচেস্টার সিটির সাথে একটা MOU সাইন হয়েছে। এছাড়াও মানে স্পোর্টসের ক্ষেত্রে বেশ কিছু আপলিফমেন্ট হবে। মুখ্যমন্ত্রী এখানে একটা অক্সফোর্ডের একটা অফশোর একটা ক্যাম্পাস করার কথা বলেছেন, লন্ডন থেকে ডাইরেক্ট ফ্লাইটের কথা বলেছেন ব্রিটিশ এয়ারওয়েজকে, যেটা তারা দেখছেন বলে তারা জানিয়েছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে তাঁর সফর
তিনি চেষ্টা করেছেন রথ দেখা ও কলা বেচা একসাথে হোক। তিনি সচেষ্ট বিভিন্ন জায়গা থেকে লগ্নি নিয়ে আসতে, এবং তার জন্য যা করার তিনি করছেন। বিভিন্ন জায়গা থেকে লগ্নি নিয়ে আসতে সচেষ্ট, কি বলবেন? দাদা আমি ওনার নামটা ঠিক জানি না, উনি আমার থেকে অনেক সিনিয়র। তো মুখ্যমন্ত্রী মানে উনি যেরকম বললেন অনেক কোম্পানিজ এখানে বেড়ে উঠেছে, বাট কোনো বাচ্চাকে জিজ্ঞেস করলে একটা কোম্পানির নামেই বলে লিপস অ্যান্ড বাউন্স। তো লিপস অ্যান্ড বাউন্সের মতো অনেক নতুন নতুন শিল্প এখানে বেড়ে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি রোজ মানে টিভিতে নানান মানে কালো টাকা পাওয়া যাচ্ছে অ্যাম্বুলেন্সের পেছনে, কারুর বাড়িতে, মুখ্যমন্ত্রী পরিবারের বাড়িতে। আর দ্বিতীয় কথা হচ্ছে লন্ডন থেকে একটা ফ্লাইট উনি কেন চাইবেন? আমরা লন্ডন যাবো কেন? যবে থেকে স্বাধীনতা হয়েছে আমরা আমাদের নিজেদের পার্লামেন্ট বানানোর মতো সক্ষম একটা জায়গায় চলে এসেছি। আমরা এখন অন্য দেশে যাই বিনিয়োগ দিতে, বাংলাদেশকে টাকা দিই, পাকিস্তানকে টাকা দিই খেতে পড়তে। আমরা ওখানে যারা আমাদের এতদিন মানে শোষণ করে গেল তাদের কাছে গিয়ে আমরা হাতটা পাতবো কেন? ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি যে লন্ডন থেকে ফ্লাইটটা চেয়েছেন, আমার মনে হয় একটা কমার্শিয়াল ফ্লাইট চাইলে ভালো হয়, কারণ আমাদের এখানে নানান রকম টেক্সটাইল टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নানান রকম উৎপাদন খুব ভালোই হয়। আমরা চাই ওনার বক্তব্যটা এরম হওয়া উচিত ছিল যে আমরা বাংলা থেকে কিছু কাঁচা মেটেরিয়ালস আমরা লন্ডন বা ইউকেতে পাঠাবো, যাতে আমাদের এখানে আয় আসে। ওখান থেকে আমরা ফ্লাইট নিয়ে ডোনা গাঙ্গুলি আর সৌরভ গাঙ্গুলিকে ওখানে বিদেশ সফরে ঘুরিয়ে আনার জন্য তো আমাদের ফ্লাইট দরকার নেই। আর শিল্প আর আরেকটা কথা হচ্ছে, আপনি যদি ক্যামেরাটা একটু ঘোরান, ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছিল? এটা আপনাদের কাছে তথ্য রয়েছে? দেখুন আমি তো একটা ছবি দেখেছি, উনি সকালবেলা ডোনা গাঙ্গুলির সঙ্গে হাঁটাহাঁটি করছিলেন। এবার কে নিয়ে গেছিল, ওনার বর না উনি নিয়ে গেছিলেন তো আমি জানি না, মন্তব্য করতে পারি না। দ্বিতীয় কথা, একটু ক্যামেরাটা ঘোরাবেন। বেঙ্গল সামিটের যে সুন্দর ফটোটা মানে সুন্দর ফটোটা যে উনি পোস্টারে সারা দুনিয়াতে লাগিয়েছেন, একটু ঘোরান, একটু সামনে। এই যে বেঙ্গল সামিটের যে ফটোটা রয়েছে, এটা একমাত্র সার্থক হবে শাকালাকা বুম বুমের পেন্সিলটা পেলে। আমার কেন কেন কেন? কারণ এত সুন্দর ফটোশপ হচ্ছে মানসিকভাবেই হয়, বাস্তবে হওয়া তো মনে হয় ভীষণই কঠিন। এটা আমার মনে হচ্ছে সব থেকে বড় বক্তব্য। আর যদি শিল্প আনতে হয় এইভাবে আনা যায় না, হাত পা ভাঙার ফটো এরমভাবে মানে মানে ইয়ে করে দিয়ে। থার্ড পয়েন্ট, শিল্প আনতে হলে হাত পা ভাঙার ফটো দেখানো যাবে না। শিল্প আনতে হলে হাত পা ভাঙানোর ফটো দেখানো যাবে। কি বলতে? আবারও বলতে চাইছি যে ওই যে ভাষণটা তিনি দিচ্ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, ওনারা তো জানেন না, কারণ ওনাদের কোনো নেতৃত্ব, কারণ ওনাদের নেতৃত্বরা কোন ডিগ্রি পাস করেছেন সেটাই বলতে পারে না, সার্টিফিকেট দেখাতে পারে না, তো তাদেরকে কেউ ডাকে না, কোশ্মিনকালে কেউ ডাকে না। মমতা ব্যানার্জি গিয়ে বিদেশে গিয়ে বলছে আমরা আমাদের যেখানে এক সময় বলতেন আমি ডক্টরেট মমতা ব্যানার্জি, তখন অশিক্ষিত প্রধানমন্ত্রীর নাম শুনলেই খেপে যায়। প্রধানমন্ত্রী অশিক্ষিত, এটা আস্তে 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 একেবারে সবাইকে বলার সুযোগ দেব, সবাইকে বলার সুযোগ দেব। দেখুন এক এক করে সবার আগে আমরা দেখতাম একটা টাইম ছিল যখন উনি লিখতেন ডক্টরেট মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এখন নিজে জানেন যে আজ থেকে 2011 সালের কাছাকাছি যদি আমরা পোস্টার বা ফেস্টুন দেখি, তখন মমতা ব্যানার্জির নিচে লেখা থাকতো যে ডক্টরেট মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটাও লেখা থাকতো সততার প্রতীক। আজ অশিক্ষিত দলের কর্মীদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না। এতই অশিক্ষিত, যাদের প্রধানমন্ত্রী অশিক্ষিত, যাদের এইচআরডি মিনিস্টার অশিক্ষিত ছিল, তাদের থেকে এটাই এক্সপেক্ট করবেন। তিনি সেখানে গেছেন, মমতা ব্যানার্জি সেখানে গেছেন, তার প্রধানমন্ত্রী অশিক্ষিত। উনি একটা যে কত বড় ডেমোক্রেটিক স্ট্রাকচারে একটা ভুলভাল বার্তা দিচ্ছেন, একটা প্রধানমন্ত্রী সম্বন্ধে বলছেন, আর উনি তো এটা বলবেনই, কারণ যাদের নেত্রী লন্ডনে গিয়ে আমাদের দেশ যখন ইকোনমিক ভাবে আজকে বিশ্বের 5ম স্থানে পৌঁছেছে, যারা লন্ডনে যখন স্বীকার করছে সেখানে উনি সেটাকে ডিফার করছে। আজকে সেই দলের সমর্থকরা যে দেশের প্রধানমন্ত্রীকে ছোট বড় কুকথা বলবে, এটা ওনাদের একটা শিষ্টাচারের মধ্যে পড়ে গেছে। ওনাদের মনে করে দিতে চাই, যখন আমাদের অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন দেশের বিরোধী দলনেতা, তখন কিন্তু তিনি ইউনেস্কোতে গিয়ে দেশকে রিপ্রেজেন্ট করেছিলেন। আজকে সেই সৌজন্যতা, সেই রাজনৈতিক শিষ্টাচার যে ওনাদের মধ্যে নেই। আর মমতা ব্যানার্জির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, আমাদের দল কিন্তু সেটা সমর্থন করে না, কিন্তু এটা ওনার পাওনা প্রাপ্য। তার কারণ হচ্ছে উনি যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে হেনস্থা করেন, তাদের কিছু লোককে যেভাবে তারা এগিয়ে দেন, দেখিয়ে কুকথা কথা বলেন, সেই জিনিসটাই তার সঙ্গে হয়েছে। এবং আমি মনে করি এখানে এসএফআই কিছু না, উনি আগে থেকে এখানে এসএফআই লোকের সঙ্গে চক্রান্ত করে ওখানে পৌঁছেছিলেন। যেখানে এসএফআই বাংলায় অপ্রাসঙ্গিক, সেখানে লন্ডনে গিয়ে এসএফআই ওনাকে 4টে পোস্টার দেখাচ্ছে, এবং উনি জানতেন বলে আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার ওনার যে আহত হওয়ার ছবি উনি কি করে সেটা সঙ্গে ক্যারি করলেন, সেই একেবারেই তাই। এই প্রশ্নটা অত্যন্ত যুক্তিযুক্ত একটি প্রশ্ন, তোমাদেরকে জিজ্ঞেস করবো। অত্যন্ত যুক্তিযুক্ত একটি প্রশ্ন যে
কোথাও গিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তার ভাষণ দিচ্ছেন, সেই সময় এসএফআই যখন প্রোটেস্ট করলো বা কেউ যখন প্রোটেস্ট করলেন, সেই সময় ওই ছবি সেটা কতটা প্রাসঙ্গিক, মানে ছবিটা কেন? আমাদের কাছে আগে থেকে ইন্টেলিজেন্স ছিল এরকম কোনো বাদরামি হতে পারে, কারণ ইতিমধ্যে এই এসএফআই ইউকে ইউনিট কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা চিঠি দিয়েছিল। আমাদের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ এই জিনিসটা টুইটারে জানিয়েছিলেন। উনি আপনি ডিস্টার্ব করবেন, আরে বাবা শুনতে শিখুন, শুনুন। কথা বলতে দিন, কথা বলতে দিন। এনারা যদি মনে করেন যে এরকম হাউ হাউ করে ঘেউ ঘেউ করবেন, সিপিএম এর মতো ওখানে করতে পারেন, ওই জন্য এখানে ঘেউ ঘেউ করবেন। শুনুন, একদম একদম আপনারাই ঘেউ ঘেউ করছেন। আরে বাবা, আরে ওখানে সিকিউরিটি ছিল, দাঁড়াও দাঁড়াও, যে বলতে দাও বলতে দাও বলতে দাঁড়াও। তিনি সেখানে যেটা বলেছেন, তাকে যখন ব্রিটিশ হাউস অফ লর্ডসের একজন যিনি সঞ্চালনা করছিলেন, তিনি বললেন যে ভারতবর্ষ 2060-এর মধ্যে 1 নম্বর অর্থনীতি হবে কিনা। সেখানে তিনি বলেছেন আই বেগ টু ডিফার, কারণ সব বিকজ আরে বাবা ওনাদের কাছে ইন্টেলিজেন্স ছিল লন্ডনে। একেবারে তাই, একেবারেই তাই, একেবারেই তাই, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুরে যে ঘটনাটা ঘটলো এসএফআই দ্বারা, আমরা যেটা দেখলাম আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আক্রান্ত হলেন, তাহলে আমার কাছে প্রশ্নটা, যখন লন্ডনে ওনাদের কাছে ইন্টেলিজেন্স থাকতে পারে যে এসএফআই ওনাদেরকে বিরোধ করবে, তার জন্য মুখ্যমন্ত্রী এখান থেকে আগামী থেকে একটা ফটো তৈরি করে নিয়ে গেছেন, তাহলে যাদবপুরে যখন শিক্ষামন্ত্রীকে এইভাবে আক্রমণ করা হয়, তাহলে সেখানে ইন্টেলিজেন্সি ফেলিওর কেন? তাহলে আমরা ঠিকই বলেছি এটা একটা চিত্রনাট্য। তার পাশাপাশি যদি একটা প্রশ্ন আমার তরফ থেকে, এবারে একটা প্রশ্ন একেবারেই দেবেন, একেবারেই আপনি উত্তর দেবেন, কিন্তু তারই মধ্যে আরও একটি প্রশ্ন আমার রয়েছে, যে এই যে ইন্টেলিজেন্সের কথা বারবার করে উঠছে, যাদবপুর আমি এখানে প্রাসঙ্গিকতা দেখছি না, কিন্তু কোথাও গিয়ে আরজিকর হাসপাতালে একেবারে যখন 14ই আগস্ট যে ঝামেলা হয়, যেখানে ভাঙচুর হয়, তখন ইন্টেলিজেন্স কোথায়? ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, সেই জন্যই তো বেশ কিছু পুলিশকে আমি কথা বললে একেবারে কথা বলতে দিন, কথা এটা ভদ্রতা মেনটেন করো। আরজিকরটা এখানে ইস্যু নয়, উনি ওখানে গেছেন। একেবারে শুনুন, কথা বলতে দিন, বলুন আপনি বলুন। না, ওনারা এরকম পাগলের মতো চিৎকার করলে অসুবিধা হবে, অসভ্যের মতো চিৎকার চেঁচামেচি করলে খুব মুশকিল। ওরা এখানে কি করছে? এই বাদরামো, ইউকেতে বাদরামো করতে গেছিল, এদের লোক ছিল, সেটিং ছিল, কিন্তু ওখানে বলছে যে হিন্দুদেরকে কেন মারছে। এটা কিন্তু মানে সিপিএম বিজেপি এই একই জিনিস করছে, মমতা ব্যানার্জিকে দেখলেই তাদের নেতাদের তো কেউ ডাকে না, কেউ মানে পড়ছেই না, তো ওই জন্য তারা মানে মমতা ব্যানার্জিকে ডেকেছে। এটা জ্বলনে, মানে এই জ্বলনে মানে জেলাসির তো কোনো ব্যাপার নেই, জেলাসির। আমি একটু আপনাকে মনে করে দিতে চাই যে এই যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সারা বিশ্বে সেই শ্রেষ্ঠ সম্মান দেয়, যেটা হয়তো আপনারা মেনে নিতে পারেন না বা আপনারা চোখে দেখতে পারেন না। আর যদি আপনাদের ব্যক্তিগত টিএমসি অ্যান্ড প্রাইভেট কোম্পানি এটাকে যদি আপনারা না মেনে নেন, তাতে কিন্তু বিশ্বের এই দরবারে এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী সবার কথা শুনবো, সবার কথা বলতে দিন, বলতে দিতে হবে। প্রধানমন্ত্রী যখন যান, তিনি তখন ভারতবর্ষের রিপ্রেজেন্টেটিভ হয়ে যান। এক্ষেত্রে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাকে ইনভাইট করা হয়েছিল। তার জীবনের কাহিনী বা তার যা মানে বিভিন্ন অ্যাচিভমেন্টস, তার 40 বছরের যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই হিসেবে তিনি কথা বলতে গেছিলেন, তিনি সেই কথা বলতে গেছিলেন। এবং সেখানে আরে বাবা, তোমার মোদির কথা তো কেউ লেখেনি, মোদি তো নিজেই মন কি বাত করে যায়, রোজ মন কি বাত করে যাচ্ছে, কেউ তো কারোর প্রশ্ন শোনে না, কিছুই শোনে না। এই যে এক এক করে পিছিয়ে যান পরিবার, তার নিজস্ব এই যে তার তৈরি করা রাজ্যে আপনি দেখেন যে মানুষের উন্নয়ন কোথায়। উনি তো একবার বলেছিলেন যে পরিবর্তন আমরা চাই না, আমরা বদলা চাই না, পরিবর্তন চাই। দেখুন এই মুহূর্তে আজ তাক বাংলায় আজকের মূল টপিক হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিদেশ সফরে গিয়েছিলেন, সেখান থেকে বিনিয়োগ আনতে পারবেন, এবং তার পাশাপাশি যে এর আগেও আমরা দেখেছি যে বিদেশ সফরে শিল্প বাণিজ্যিক সভা তিনি করেছেন।
এর আগেও আমরা দেখেছি যে শিল্প বাণিজ্যিক সভা তিনি করেছেন, এবং সেখান থেকে কি আউটকাম যদি আউটকাম আবার কি, প্রত্যেক বছরই এই মোদিজি এত জায়গায় যান, এতগুলো রাজ্যে, সব কোটি টাকা খরচা করেছে, কি আউটকাম এসছে? কোনো আউটকাম এসছে? কোনো আউটকাম এসছে? বিনিয়োগ কি বাংলায় হয়েছে? বিনিয়োগ হয়নি তো যান না, গিয়ে সল্ট লেকে একটু নিউ টাউনে গিয়ে একটু দেখে আসুন না। দর্শকরা জানতে চায়। আপনারা যদি মনে করেন আজকে ওই যে হাওয়া মানে ধোঁয়া বেরোবে ওই রকমই শুধুমাত্র ওই ইন্ডাস্ট্রি হবে, আজকের দিনে ইন্ডাস্ট্রি চেনে হয়, আজকের দিনে সার্ভিস সেক্টরে অনেক বিনিয়োগ হচ্ছে। এই জিনিসগুলো বিজেপি বুঝবে না, অশিক্ষিত, ওদের তো 2 টাকার আইটি সেল, ওটাই ওদের একমাত্র বিনিয়োগ। এর আগে আমার প্রশ্নটা শুনুন, এর আগেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিয়োগ কি এসছে? উনি এর আগে বিনিয়োগের জন্য যাননি, উনি বিদেশ সফরে গেছিলেন, পাবলিকের টাকা মেরে সেই টাকা জমিয়ে উনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে সাথে নিয়ে উনি বিদেশ সফরে ঘুরে এসেছেন। এবং আমরা বারংবার দেখেছি যে ওনার ভাইপো বারংবার সৌরভ গাঙ্গুলি কি কোম্পানি দেখা গেছে? অশিক্ষিত প্রধানমন্ত্রী বেশিরভাগ সময় বাইরে যায় মানুষের টাকায়, এক একটা ও যে ঘুরতে যায় এবং ইন্ডিয়ান ডায়াসপোরাকে এখান থেকে নিয়ে যায়, সবাইকে টাকা দিয়ে নিয়ে যায়, মিডিয়া চ্যানেলগুলোকে নিয়ে যায়, এই জিনিসগুলো নিয়ে যায়। ও প্রতিদিনের কুণাল ঘোষ এক এক করে এখানে চেল্লামিল্লি নয়, আমরা এখানে বলতে হবে ছাড়ুন। অক্সফোর্ড ইউনিভার্সিটির যদি এখানে ক্যাম্পাস হয়, এটা বাঙালিদের জন্য হবে, বাংলার মানুষের জন্য হবে। তো এই জিনিসটা আমাদের না, রোহিঙ্গারা কি করে আসছে? তোমার রোহিঙ্গাদের জন্য সেটা হবে কিনা, অক্সফোর্ড হবে কিনা সেটা বিএসএফ ভালো মতো বলতে পারবে। লোকে শুভেন্দু অধিকারী ঢোকাচ্ছে রোহিঙ্গাগুলোকে। শুভেন্দু অধিকারী কবাডি খাবে? আরে ঈদে একেবারে শান্ত হন। শেষ টিফিন কৌটো করে নিয়ে যাবে শুভেন্দু অধিকারী, 3 বাটি বিজেপি আবার এক টিফিন কৌটো করে নিয়ে যাবে। তো এদের কথা বাদ দিন, শিল্প তোমাদের উড়িষ্যাতে শিল্প কই? তোমাদের শেষ সময় কম, লড়াই চলবে, তরজা চলবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিদেশ সফর গেলেন, সেখান থেকে কি লগ্নি আনতে পারবেন? এর আগেও তিনি গিয়েছেন, সেখানে দেখা যায় যে বেশ কিছু কিন্তু এই মুহূর্তে লগ্নি রাজ্যে এসছে এবং কিছু কিন্তু আসেওনি। তো সে ফলে এই মুহূর্তে দেখার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার বলছেন যে এই মুহূর্তে বাংলায় আপনারা বিনিয়োগ করুন, বিনিয়োগ কি আসবে, সেই তরজা এই মুহূর্তে চলবে। আপনারাও সেই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তার পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।